এখন প্রায় প্রত্যেকেই চায় তার যে উপার্জিত অর্থ, যে টাকাটা সে ইনকাম করছে, সেই টাকাটা কোথাও না কোথাও বিনিয়োগ করে কিছু পরিমাণ যেন সুদে বাড়ে, অর্থাৎ সেই টাকাটা যেন একটু হলেও বাড়ে। তাই সবসময় আমরা চাই কোনো সুরক্ষিত জায়গায় আমাদের টাকাটি ইনভেস্ট করতে, যেখানে আমাদের টাকাটি ডুবে না যায়। তো ইনভেস্টমেন্টের কথা বললে সচরাচর আমরা কিন্তু আগে এফডি বা ফিক্সড ডিপোজিটের কথাই ভাবি। এবং আপনারা হয়তো জানেন যে ফিক্সড ডিপোজিটের দুই রকম আছে। একটা হচ্ছে দুই রকম ভাগ আছে। একটা হচ্ছে অ্যানুইটি এফডি স্কিম, অর্থাৎ ফিক্সড ডিপোজিট স্কিম, যেটা আপনি যখন ইনভেস্টমেন্ট করবেন একেবারে মেয়াদের শেষে সুদসহ রিটার্ন পাবেন। আর একটা রয়েছে এমআইএস, অর্থাৎ মান্থলি ইনকাম স্কিম, যেটা হচ্ছে আপনার সুদটা ক্যালকুলেট হয়ে প্রত্যেক মাসে মাসে আপনার সেভিংস অ্যাকাউন্টে ক্রেডিট হবে। এই এমআইএসে কিন্তু অনেকে আবার ইনভেস্টমেন্ট করতে পছন্দ করে, এবং সেটা যদি পোস্ট অফিস হয় তাহলে তো আর কোনো কথাই নয়, কারণ পোস্ট অফিস হচ্ছে সব থেকে সুরক্ষিত, যেহেতু ভারত সরকারের, তাই কোনো ঝুঁকি কিন্তু এখানে নেই। তাই নিরাপদে মাসে ৫৫০০ অর্থাৎ ৫,৫০০ টাকা আয় করবেন কিভাবে, সেটা আজকের এই ভিডিওতে আমরা একটা উদাহরণের সাহায্যে আপনাদেরকে দেখাবো। এই নয় যে আপনাকে ৫,৫০০ টাকা পাওয়ার জন্য যে টাকা ইনভেস্টমেন্ট করতে হবে সেটাই করতে হবে। আপনি তার কমও করতে পারবেন, তার বেশিও করতে পারবেন, যেমন আপনার সামর্থ্য। আপনি যদি একটা মোটা টাকা ইনভেস্টমেন্ট করার জন্য আছেন বা খুঁজছেন কোনো ভালো স্থান বা ভালো কিছু স্কিম, তাহলে এফডিতে করতে পারেন, অথবা এফডির অর্থাৎ অ্যানুইটি যে ডিপোজিট স্কিম রয়েছে সেখানে না করে আপনি এমআইএস করতে পারেন, যেখানে আপনার টাকা আপনি সুদসহ কিন্তু মানে সুদটা মাসে মাসে ক্রেডিট হবে। তো এখানে সেটাই আজকে আমরা এই ভিডিওতে দেখছি। প্রতিবেদনটা পড়ুন সাথে সাথে, তাহলে জানতে পারবেন। তো কি বলছে দেখতে পাচ্ছেন যে পোস্ট অফিসের এই স্কিমটি বিশেষত তাদের জন্য যারা তাদের সঞ্চয়ের মূলধন থেকে স্থিতিশীলভাবে আয় করতে চান। বর্তমানে এই স্কিমে 7.4% হারে সুদ প্রদান করা হচ্ছে এবং বিনিয়োগের মেয়াদ 5 বছর। আপনি চাইলে এই স্কিমে এককালীন বিনিয়োগ করে প্রতি মাসে নিশ্চিত আয় করতে পারবেন। অর্থাৎ এই পোস্ট অফিসে এমআই স্কিমের ম্যাক্সিমাম হচ্ছে যে টাইম লিমিট, সেটা হচ্ছে 5 বছর, এবং এখন যে পরিমাণ সুদ দেওয়া হচ্ছে সেটা হচ্ছে 7.4% পার অ্যানাম। তো এটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন। এবং এখানে যে টাকা আপনি বিনিয়োগ করতে পারেন বা ইনভেস্টমেন্ট করতে পারবেন 1,000 টাকা থেকে স্টার্টিং, অর্থাৎ 1,000 টাকা থেকে ইনভেস্টমেন্ট করতে পারবেন। এবং মানে যদি সিঙ্গেল অ্যাকাউন্ট হয় ম্যাক্সিমাম 9 লক্ষ টাকা বা 9 লাখ টাকা, এবং যদি জয়েন্ট অ্যাকাউন্ট হয় তাহলে সেক্ষেত্রে ম্যাক্সিমাম 15 লাখ টাকা পর্যন্ত আপনি কিন্তু ইনভেস্টমেন্ট করতে পারবেন, অর্থাৎ এমআই স্কিমের কথা কিন্তু এখানে বলছি। এবার আপনি যদি সিঙ্গেল অ্যাকাউন্টে ইনভেস্টমেন্ট করেন, 9 লক্ষ টাকা বিনিয়োগ যদি করেন, সেক্ষেত্রে ম্যাক্সিমাম 9 লাখ টাকা যদি আপনি বিনিয়োগ করেন বা ইনভেস্টমেন্ট করেন, সেক্ষেত্রে যদি 7.4% হারে সুদ দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে আপনি কিন্তু মাসে 5,500 টাকা পর্যন্ত, মানে মোটামুটি মাসে যে সুদটা সেটা কিন্তু আপনি ইনকাম করতে পারবেন। মানে 9 লক্ষ টাকা যদি আপনি বিনিয়োগ করেন, তাহলে 7×9 = 63, আর ওইদিকে 0.4% রয়েছে, অর্থাৎ সেক্ষেত্রে আপনার 66,600 টাকা, মানে মাসে আপনার কিন্তু বছরে আপনার কিন্তু টোটাল সুদটা দাঁড়াচ্ছে। এবং সেটা যদি আপনি 12 দিয়ে ডিভাইড করেন, তাহলে এই টাকাটা হচ্ছে 5,550 টাকা করে আপনি মাসে মাসে ইনকাম করবেন। এবার এটাই যদি আপনি বলেন যে না, আমি এমআইএস নেব না, আমি এফডি করব, অর্থাৎ অ্যানুইটি ডিপোজিট স্কিমে আপনি করতে চাইছেন, তাহলে সেক্ষেত্রে যে সুদ রয়েছে সেই সুদটা আপনি যত বছরের জন্য করছেন তাহলে তত বছরের সুদটা ক্যালকুলেট হবে। আমি ধরে নিলাম 7.4% ওখানেও রয়েছে, তাহলে সেক্ষেত্রে আপনার বছরের সুদ হচ্ছে 66,600। আপনি যদি এটা 5 বছরের জন্য করেন, তাহলে এইটা প্লাস আপনি যে টাকাটা ইনভেস্টমেন্ট করছেন সেই টাকাটা আর সুদসহ রিটার্ন পাবেন অ্যানুইটি ডিপোজিট স্কিমের শেষে। আর এমআইএস ক্ষেত্রে আপনি মাসে মাসে শুধু সুদটা ক্রেডিট হবে, আর যখন সময় শেষ হয়ে যাবে আপনার, অর্থাৎ 5 বছর পূর্ণ হয়ে যাবে বা যে সময়ের জন্য করবেন সেই সময়টা যখন কমপ্লিট হয়ে যাবে, তখন আপনি আপনার আসল টাকাটি রিটার্ন পেয়ে যাবেন। এটাও একটা সুবিধা। এমআই স্কিমে কিন্তু সত্যি বলতে অনেক সুবিধা। অনেকে আছে না, যারা এক সময় রিটায়ার্ডের পর মোটা টাকা পায়, তারা কিন্তু অনেকে এমআইএস করতে পছন্দ করে। কেন কি, তার আসল টাকাটা তো আসলেই থাকলো, সুদটা কিন্তু মাসে মাসে তার এলে কাজে লাগবে। তো সেটা কিন্তু অনেকে করতে পছন্দ করে। তো এটাই ছিল ছোট্ট একটা ইনফরমেটিভ ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করবেন। চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের যে বেল নোটিফিকেশান সেটা অলে সেট করে রাখবেন। এবং আপনার যদি কোনো প্রয়োজনীয় মতামত বা কোনো কিছু প্রশ্ন থাকে বা কোনো কিছু জানাতে আপনি চান, তাহলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবেন। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকুন, ভালো থাকুন। টাটা এবং ধন্যবাদ সকলকে।